নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য। আর আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন। তোমরা এই সাজেশনগুলো যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তোমাদের এবার সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু 50-এ হবে। দেখো প্রশ্নমান 2 এর প্রথম প্রশ্ন কি আছে, এক দাগে পাট্টা ও কবলিয়ত কি। 2 দেখো বাণিজ্যিক চাষ ও হুন্ডি কি। 3 দেখো যাবতী ইক্তা ও ইক্তাদার কি। 4 দেখো জিজিয়া ও সরাব কাদের বলা হয়। 5 দেখো ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল। 6 দেখো দাগ ও হুলিয়া বলতে কি বোঝো। তারপরে দেখো 7 দাগের 12 ভূঁইয়া কাদের বলা হয়। 8 দেখো খানোয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না। 9 দেখো সিজদা ও পাইবাস বলতে কি বোঝো। 10 দেখো সুরাট ও মুসলিপট্টনম কেন বিখ্যাত। 11 দাগে দেখো উজবেক কারা। 12 দাগে দেখো দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর তোমরা যদি পারো খাতায় প্রশ্নগুলো লিখে নিও, আর সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো প্রশ্নমান 3 কি আছে, একে আছে টিকা লেখো। দেখো টিকার মধ্যে আমি বেশ কিছু দিয়ে দিয়েছি। জায়গিরদারি ব্যবস্থা, লাল কেল্লা, ইক্তা ব্যবস্থা, তুরস্ক দণ্ড, ঘরঘরা যুদ্ধ, বণিক, দাক্ষিণাত্য ক্ষত, বন্দেগানি, চিহলগানি, সুলতান রাজিয়া এর সম্পর্কে টিকা লেখো। অবশ্যই ভালো করে পড়ো। পরবর্তী দেখো 2 আছে আকবরের রাজপুত নীতির বিশেষত্ব লেখো। 3 আছে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল। 5 দেখো মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো। 6 দেখো আলাউদ্দিন খলজি কিভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেছিলেন। 7 দেখো দিল্লি শহরের প্রধান সমস্যা কি ছিল, কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী দেখো কি আছে প্রশ্নমান 5 একে দেখো শেরশাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো। 2 দেখো মোহাম্মদ বিন তুগলক এর সংস্কারগুলি পর্যালোচনা করো। 3 দেখো আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করে। 4 দেখো মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্য ধরনগুলি কেমন ছিল লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো তোমাদের ভিডিও শেষে দিয়ে দিয়েছি সাজেশনের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ে মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তার মধ্যে থেকে এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সমস্ত মডেল সেটগুলো উত্তর সহ পেয়ে যাবে। ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।